নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাট শাকের রেসিপি। পাট শাক হয়তো তোমরা অনেকেই খেতে চাও না, তবে পাট শাক যদি এইভাবে রান্না করো তাহলে গরম গরম ভাতের সাথে আর কিন্তু অন্য কিছু প্রয়োজন হবে না। শুধুমাত্র এই শাক ভাজা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। যারা শাক খেতে পছন্দ করে তারা তো খাবেই, আর যারা শাক খেতে একেবারেই পছন্দ করে না তারাও এইভাবে রান্না করলে খেতে পছন্দ করবে। পাট শাক অনেকেই খেতে চায় না একটু খসখসে হওয়ার জন্য, কিন্তু পাট শাক যদি ভালোভাবে রান্না করা হয় তাহলে কিন্তু একটুও সেই খসখসে ভাবটা থাকবে না। আর এই পাট শাকগুলো রান্না করার আগে আমি পাট শাকগুলো প্রথমে বেছে নেব। সমস্ত পাট শাকের ডাঁটাগুলো আমি বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলোকে বেছে নেব। পাট শাকের ডাঁটা যেহেতু খুব শক্ত হয়, তাই পাট শাকের ডাঁটাগুলোকে বাদ দিয়ে আমি পাতাগুলো বেছে নিয়েছি। পাতাগুলো আমি পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি পাট শাকগুলোকে কেটে নেব। বন্ধুরা, তোমরা যদি পাট শাক কখনো খেয়ে না থাকো তাহলে কিন্তু অবশ্যই একদিন হলেও পাট শাক এইভাবে রান্না করে খেয়ে দেখো। বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে পাট শাক পাওয়া যায়, তাই পাট শাক শেষ হয়ে যাওয়ার আগে একদিন হলেও অবশ্যই এইভাবে রান্না করে দেখো। গরম গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। পাট শাকগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। পাট শাক যেহেতু একটু খসখসে, তাই কিন্তু আমি একটু ভাপিয়ে নেব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে ছোট বাটির 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা উষ্ণ গরম হওয়ার সাথে সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একই সাথে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই শাক ভাপানোর সময় খুব বেশি জল ব্যবহার করার দরকার নেই, কারণ আমরা শুধুমাত্র শাকগুলোকে একটু নরম করে নেব। লবণ আর হলুদটা আমি জলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার আমি এই উষ্ণ গরম জলের মধ্যে সমস্ত কেটে রাখা পাট শাকগুলোকে দিয়ে দেব। আর শাকটা খুব কচি, তাই কিন্তু আমি খুব বেশি ছোট করে কাটিনি। তবে তোমরা যখন রান্না করবে এর থেকে একটু ছোট করেও শাকটা কেটে নিতে পারো। সমস্ত শাকগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি শাকগুলোকে একটু উপর নিচ করে ভালোভাবে লবণ জলের সাথে মিশিয়ে দিলাম। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব শাকটা ভালোভাবে নরম হওয়ার জন্য। 5 মিনিটের মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। শাকটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। আর দেখো, শাকটা বেশ ভালোভাবে নরমও হয়ে গেছে, আর শাকের মধ্যে কিন্তু একটুও জল নেই। এবার আমি কড়াই থেকে শাকটাকে নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প একটু কালো জিরে। ফোড়নটাকে একটু ভাজা করে নিয়েছি, আর 6-7 কোয়ার মতো রসুন আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এবার আমি রসুন কুচিটা দিয়ে দিলাম, আর একই সাথে আমি ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সব শেষে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। শাক ভাজা রান্না করার জন্য আমি 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে একটু হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। মিনিট 2-এর মতো সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। শাক ভাজাতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে তাহলে শাক ভাজা বেশি খেতে ভালো লাগে। তবে তোমরা তোমাদের প্রয়োজন মতো পেঁয়াজটাকে ব্যবহার করতে পারো। পেঁয়াজের সাথে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু শাক ভাপানোর সময় লবণ দিয়েই ভাপিয়ে নিয়েছিলাম। শুধুমাত্র পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য আমি অল্প একটু লবণ ব্যবহার করলাম। এবার আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লালচে রং ধরিয়ে বেশ ভালোভাবে নরম করে ভেজে নেব। মিনিট 3-4-এর মতো আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে নরম করে লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আমি আর ভাজবো না, তাহলে পেঁয়াজের মিষ্টি স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার আমি ভাপিয়ে রাখা শাকটা পেঁয়াজের সাথে দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু লোতে রেখে শাকটাকে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে প্রথমে ভালোভাবে মিশিয়ে দেব। আর একটু সময় নিয়ে এইভাবে কড়াইয়ের গায়ে একটু ছড়িয়ে দিয়ে অনবরত এভাবে নাড়াচাড়া করে আমি শাকটা ভাজতে থাকবো। শাক ভাজার সময় গ্যাসের ফ্লেম কোনোভাবেই কিন্তু জোরে দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে বসে যাবে, আর তার জন্য শাক ভাজার মধ্যে কিন্তু একটা পোড়া ভাব চলে আসবে। আর শাক ভাজার মধ্যে পোড়া ভাব চলে আসলে তাহলে শাক ভাজার স্বাদটা নষ্ট হয়ে যাবে। 3-4 মিনিটের মতো আমি শাকগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি শাকের মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, তবেই কিন্তু শাক ভাজার স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে।
বন্ধুরা, তোমরা যদি পাট শাক কখনো রান্না করে না থাকো, তাহলে একদিন হলেও তোমরা পাট শাক এইভাবে রান্না করে দেখো। গরম গরম ভাতের সাথে জাস্ট খেতে অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য পাট শাক ভাজা আমাদের রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।